প্রিয় দর্শক, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে বামেরা অত্যন্ত খুশি হয়েছে। খুশি হওয়ারই কথা, কারণ বামেরা সমর্থন করছিল। কিন্তু একটা জিনিস আমার কাছে খুব অপরিচ্ছন্ন লাগছে, পরিষ্কার লাগছে না। বামেরা ঠিক কি চায়? প্রধানমন্ত্রীকে সরাতে চায়, মানে বিজেপিকে উৎখাত করতে চায়। উৎখাত করে কি ভালোটা সে করতে চায়, দেশের কি ভালোটা সে করতে চায়, একটা রূপরেখা তো দেবে যে আমরা যদি আসি তাহলে আমরা এইগুলো করব। শুধু অসাম্প্রদায়িকতা আর সাম্প্রদায়িকতা এই শব্দ দুটো নিয়ে, আর ওদের সেই প্রচলিত কিছু বুলি আছে, ফ্যাসিস্ট শক্তি, বুর্জোয়া, সর্বহারা, এগুলো আছে, সেইগুলো নিয়ে রাজনীতি করে। কারণ আমরা এটা আশা করতে পারি না যে সারা ভারতবর্ষ বামপন্থী হয়ে গেছে। এটা আশা করা মানে মূর্খামি। সারা ভারতবর্ষ বামপন্থী হবে না। পশ্চিমবাংলায় ধরলাম বামেরা ক্ষমতায় এলো, এসে কি করবে? কারণ আমরা 34 বছর বাম জামানা দেখেছি, সেখানে কি কি ডেভেলপমেন্ট, কি উন্নতি, কি কি করেছেন তাও আমরা দেখেছি। করাপশন যে ছিল তাও আমরা দেখেছি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে তাও আমরা দেখেছি। পঞ্চায়েত চুরি করেছে সেটাও দেখা গেছে। সিপিএম নেতা দাদাগিরি করেছেন, তার বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হলো, সেটাও দেখলাম। তাহলে পার্থক্যটা কোথায় রইল? এবং বিজেপি কি কি খারাপ কাজ করেছে যার ফলে বিজেপিকে সরাতে হবে? আর কংগ্রেসের কথা যদি বলেন, তাহলে কংগ্রেসের যেটা প্রধান দুর্বলতা সেটা হচ্ছে কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। কারণ কংগ্রেস গান্ধী পরিবার থেকে বেরোতে পারে না। আর গান্ধী পরিবারের লোক যদি অযোগ্যও হয় তাহলেও সে কংগ্রেসের নেতা থাকবে। অন্য কোনো যোগ্য লোক কংগ্রেস খুঁজে পায় না। রাহুল গান্ধীকে দেখে যতদূর মনে হয়েছে তিনি দেশ চালাবার পক্ষে যথেষ্ট নন, সেই পরিমাণ বুদ্ধিমান লোক তিনি নন। এখন বিড়ালকে কখনো বাঘ বানানো যায় না। বিড়াল বাঘের মতো খানিকটা, কিন্তু বাঘ নয়। সেই রকম আমাদের পশ্চিমবাংলাও আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সর্বোচ্চ পদ দেওয়ার একটা পরিকল্পনা চলছিল, বা উত্তরাধিকারী হিসাবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা চলছিল। অভিষেকের মধ্যেও সেই পার্টস নেই যে পার্টস দিয়ে একটা রাজ্য চালানো যায়। তাহলে এই জোর করে রাজনীতি করানো উদ্দেশ্যটা কি? অর্থাৎ ক্ষমতা এবং অর্থ ভোগ করা। এই তো। আপনারা জনগণ, আমরা জনগণ, আমরা কি চাইব? আমার দেশটা উন্নত হোক, আমার আর্থিক অবস্থা ভালো হোক, সকলে একটু সুখে শান্তিতে থাকুক, এই তো চাওয়া আমাদের। একটা জিনিস খেয়াল করেছেন, কোনো ভদ্রলোক রাজনীতিতে যায় না। এটা কিন্তু মার্ক করবেন। কারা যায়? আপনি দেখবেন একজন 7 পাস কিংবা 8 পাস লোক ভোটে জিতে মন্ত্রী হলেন, হয়ে তিনি আইএএস আইপিএস অফিসারদের ধমকাচ্ছেন। এর নাম নাকি গণতন্ত্র। এই গণতন্ত্রের মাথামুন্ডু আপনি খুঁজে পাবেন? আমি তো বলি এই গণতন্ত্রের মাথায় ঝাড়ু মারা উচিত। যেখানে একজন অশিক্ষিত লোক শুধু কটা ভোট পেয়েছে বলে, তাও কিভাবে ভোটটা পেয়েছে, বেশ কিছু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা বাক্য দিয়ে মানুষকে ভুলিয়ে ভোটটা নিয়েছে। এই করে দেবো, ওই করে দেবো, তাই করে দেবো।
সেই ভোটের জোরে সে মন্ত্রী হয়ে গেল, গিয়ে সে আইএএস আইপিএস অফিসারদের নিজের ইচ্ছা মতো চালাচ্ছে। এই জিনিস তো দেখব। বামেরা আসলে কি করবে? বুর্জোয়া বলে কারখানাদারদের তাড়াবে, পশ্চিমবঙ্গ আরও সর্বহারার দলে পরিণত হবে। আর যদি ভারতবর্ষে আসে ক্ষমতায়, তাহলে ভারতবর্ষ কেনিয়া বা নাইরোবি, কেনিয়া, উগান্ডা এরম ধরনের একটা দেশ তৈরি হবে। আফ্রিকার যে দরিদ্র দেশগুলো আছে সেই রকম একটা দেশ তৈরি হবে, তাই তো বলে মনে হয় আমার। এবার একমাত্র বামেরাই বলতে পারবেন যে বামেরা ঠিক কী চান। যেমন আধুনিক কবিতা শুধু কবিরাই পড়েন, সাধারণ মানুষ পড়ে না, কারণ বুঝতে পারে না। তেমনি বামেরা কী চান বামেরাই শুধু জানেন, সাধারণ মানুষ কিন্তু জানে না। আর টোটালি দক্ষিণপন্থী একটা ভারতবর্ষ, সেই ভারতবর্ষে, সমগ্র ভারতবর্ষে বামপন্থা নিয়ে আসা যাবে সেটাও সুদূর পরাহত ব্যাপার, অর্থাৎ সেটা সম্ভব নয়, হবে না সম্ভব কোনোদিন। যখন বামপন্থা ক্রমশ কোণঠাসা হচ্ছে, দক্ষিণপন্থা চেপে বসছে, সেই অবস্থায় বামপন্থাকে আবার তুলে আনা এটা খুব সহজ ব্যাপার নয়। যাই হোক, এইটা দেখে খুব খুশি হয়েছেন, কিন্তু এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা মানেই যে বিজেপি নতজানু, এত বড় ধারণা তারা পোষণ করছেন কেন? এটা বিজেপির চালও তো হতে পারে। ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিয়ে আন্দোলনটাকে থামিয়ে দেওয়া হলো, 6 মাস পরে ধর্মেন্দ্র প্রধানকে আবার শিক্ষামন্ত্রী করে দেওয়া হলো, কে ঠেকাবে? আর যারা যারা আন্দোলন করলেন তাদের মার্ক করা হলো। ইতিমধ্যেই হয়তো নতুন কোনো বিলের প্রস্তুতি শুরু হয়ে গেছে পার্লামেন্টে, যে বিল এনে এই ধরনের দাঙ্গাকারীদের ব্যবস্থা করা যাবে, এরকমও হতে পারে। তারা যে কি পরিকল্পনা নিচ্ছেন এরা কি করে বুঝবেন বাইরে থেকে, এই আন্দোলনকারীরা? আর কমিউনিস্টরা বলছেন এই আন্দোলন তো এরা কাঁদানে গ্যাস, টিয়ার গ্যাস ছুঁড়ে বন্ধ করার চেষ্টা করেছিল, তারপর দাবি মেনে নিল, ঠিক আছে। দক্ষিণপন্থী দল। আর বামপন্থী চীন কি করেছিল? তিয়েনআনমেন স্কোয়ারে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, গুলি করে অন্তত 50 জন ছাত্রকে মেরে ফেলা হয়েছিল। এইটা হচ্ছে বামপন্থী কমিউনিস্ট, মনে রাখবেন, এই হচ্ছে বামপন্থী কমিউনিস্ট। চীনকে জিজ্ঞাসা করুন অত ছাত্রকে মেরে দেওয়া হয়েছিল কেন? ছাত্র আন্দোলন দমানোর জন্য। তা এই প্ররোচনায় যারা দৌড়ান তারা একবারও ভাবেন না নিট পেপার লিক নিঃসন্দেহে একটা কলঙ্কজনক ঘটনা, কোনো পেপার লিক হওয়া উচিত নয়। আমাদের জমানাও হয়েছে, 2024-এও নিটের পেপার লিক হয়েছিল। এবার নিটের পেপার লিক হওয়া মানেই ধর্মেন্দ্র প্রধান দায়ী, এই কথাটা বলাটা কি ঠিক? ধরুন একটা রেল দুর্ঘটনা ঘটলো, রেলমন্ত্রী পদত্যাগ চায়। এই আকাট মূর্খমার্কা দাবি কারা করতে পারেন? রেলমন্ত্রী যদি আপনিই হতেন, যিনি দাবি করছেন, আপনি যদি হতেন, আপনি ঘুরে ঘুরে সমস্ত লাইন লোকজন, কর্মচারীদের সমস্ত পরীক্ষা করে বেড়াতেন যে তারা কেউ মদ খেয়েছে কিনা, লাইনের ফিসপ্লেট কোথাও খোলা আছে কিনা, কোথাও গেট বন্ধ করতে ভুলে গেল কিনা। রেলমন্ত্রী সব পরীক্ষা করে বেড়াবেন? এটা কি সম্ভব? তাহলে দুর্ঘটনার জন্য রেলমন্ত্রীকে দায়ী করা মানে আকাট মূর্খামি। ঠিক তেমনই পেপার লিকের ঘটনাটাকে শিক্ষামন্ত্রী দায়ী ধরে নেওয়াটা একটা অন্য উদ্দেশ্যের মধ্যে ঢুকিয়ে রয়েছে। এটা ভাববেন যে বিজেপিকে অপ্রতিহত অবস্থায় বিজেপি এগোচ্ছে, বিজেপিকে প্রতিহত করতে হবে, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। নিট পেপার লিকটা হচ্ছে মাত্র উপলক্ষ। নিট পেপার লিকের জন্য ইচ্ছা করলেই তদন্ত কমিশন দাবি করতে পারতেন যে পার্লামেন্টারি তদন্ত কমিটি হোক, তার মধ্যে গোয়েন্দা বিভাগের লোকজনও থাকুন,
তারা গিয়ে তদন্ত করে দেখুন এই পেপার লিক কারা করেছে, কিভাবে করেছে, কত পয়সার বিনিময়ে সেটা করেছে, এগুলো বের করা সম্ভব। তার সঙ্গে শিক্ষামন্ত্রীর কোনো যোগ আছে কিনা সব বের করা সম্ভব। তাহলে সেইটা না করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, অর্থাৎ এর পিছনে একটা কোনো শক্তিরও সমর্থন তো রয়েছে বটেই, এটা বোঝা যায়। যাই হোক, আমার বক্তব্য যদি ভালো লাগে সঙ্গে থাকবেন আর একটু ভাবনা চিন্তা করবেন। অনেক ধন্যবাদ আপনাদের।